আমার লাইফটা কেন ধ্বংস করতেছেন? লক্ষ্মীপুরে দুটি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত 11:30টায় লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত মৃত কর্নেল মজিদের বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহমদ আল মারুফ রবিন, আহমদ আল আরেফিন রিমন ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বাঞ্ছানগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ। এ সময় তাদের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রামদা, ৫টি চাকু, একটি পিস্তলের ম্যাগজিন, ২টি গুলি, ৮৩ পিস ইয়াবা, ১ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬,০০০ টাকা, মাদকের ব্যবসার হিসাবের ৪টি খাতা, ইয়াবা প্যাকেট করার ফুয়েল পেপার ১ বান্ডিল উদ্ধার করা হয়েছে। লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ইয়াবা, নগদ টাকা, ইয়াবা ব্যবসার খাতাসহ উদ্ধার করা হয়েছে। আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুর আমাদের সদর আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি। আজ ৭ তারিখ সন্ধ্যা ৭টার দিকে। তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র, অ্যামুনেশন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করার পর এখানে আরও স্পটে ৩ জন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত। আর পুরো বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি। তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশন একটা ছিল, আমরা ধরতে পেরেছি তাদেরকে। এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আমরা হচ্ছে 2টা এলজি পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি। তারপর হচ্ছে দেশীয় অস্ত্র, যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে। বিপুল পরিমাণ ইয়াবা পেয়েছি, ইয়াবা আর কিছু আলামত পেয়েছি যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করতো। আমরা কিছু কাগজপত্র পেয়েছি, নোটবুক পেয়েছি, তারা হচ্ছে ওগুলোতে নোট করতো। বেসিক্যালি হচ্ছে এটা তারা হিসাব করতো, এই বাড়িটা থেকে হচ্ছে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড। এখান থেকে তারা হচ্ছে বিক্রি করতো, ইয়াবা বিক্রি করতো, গাঁজা বিক্রি করতো, তারা সেবনও করতো প্লাস হচ্ছে বিক্রি করতো। আর পাশাপাশি হচ্ছে এই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো। এ সময় ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফাজবির তাজ, ATN বাংলা।